সকল মহলে স্মারকলিপির প্রদান সহ ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় আমরা আমাদের এই যে শিক্ষার্থীদের যে প্রাণের দাবি রংপুর বিশ্ববিদ্যালয় নামটি পুনর্বহাল আমরা সেই দাবিটি পৌঁছে দিয়েছি। এখন এরপরেও আমাদের যে অন্তর্বর্তী সরকার যে বৈষম্য বিরোধী সরকার সেই সরকার যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই রংপুরের গণমানুষের দাবির যে নাম আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহাল যদি না হয় তাহলে ধরে নিতে হবে যে এই সরকার তারা রংপুরের গণমানুষের দাবি বিশ্ববিদ্যালয়ের 90 ভাগ শিক্ষার্থীর দাবিকে তারা উপেক্ষা করেছে এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে যদি আমাদের দাবি আদায় না হয় এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় হিসেবে পুনর্বহাল না করা হয় তাহলে আমরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় শাটডাউনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলে এতটুকু নিশ্চিত হয়েছি যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এই যে দাবি সেই দাবির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে জানিয়েছে এবং তারা এটা খুব ভালোভাবেই জানে যে বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল শিক্ষার্থীদের দাবি রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালের দাবি। 2008 সালে অন্তর্বর্তী সে সময়কার তত্ত্বাবধায়ক সরকারকে এই রংপুরের মানুষ রংপুর বিশ্ববিদ্যালয় আন্দোলন সমন্বয় পরিষদ নামে একটি সংগঠন করে তারা দাবি জানায় এবং সেই দাবির প্রেক্ষিতে সে সময় তত্ত্বাবধায়ক সরকার রংপুর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ 2008 জারি করে এই রংপুরে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিল। কিন্তু আওয়ামী সরকার এর আগেও রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন 2001 ছিল। এই দুটো বিশ্ববিদ্যালয়কে একই মোড়কে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নামকরণে ঢুকিয়ে দিয়ে এই দুটো বিশ্ববিদ্যালয়ের কবর রচনা করেছে আওয়ামী সরকার। সুতরাং আমাদের একটি দাবি ছিল যে এই রংপুর বিশ্ববিদ্যালয়ের নামটিকে পুনর্বহাল করে যদি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামে বিশেষায়িত কোনো বিশ্ববিদ্যালয় করা যায় তাহলে সেটি করবে। এখন আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা আজকে বলতেছি যে এখানে অধিকাংশ শিক্ষার্থীদের মতামত আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমরা ইতিপূর্বে এই বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর আয়োজন করেছি। সেখানে 85% শিক্ষার্থীদের গণস্বাক্ষর সহ তাদের মতামত সহ আমরা সেটি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে জমা দিয়েছি। সুতরাং এখানে এই ব্যাপারে কোনো ধরনের সন্দেহ থাকতে পারে না। আমরা যে সমস্ত স্বাক্ষরগুলো জমা দিয়েছি সেখানে অধিকাংশ শিক্ষার্থীদের মতামত আছে, সুতরাং এই ব্যাপারে স্বতঃস্ফূর্ত মতামত আছে, সুতরাং এই ব্যাপারে কোনো সন্দেহ থাকতে পারে না। এবং বিশ্ববিদ্যালয়ের যে পাবলিক গ্রুপগুলো আছে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় যে পাবলিক গ্রুপগুলো আছে সেই পাবলিক গ্রুপগুলোতে শিক্ষার্থীদের জনমতের জন্য সেখানে পোল ক্রিয়েট করা হয়েছিল এবং সেই পোলগুলোর ফলাফল কিন্তু এখনো দৃশ্যমান। সেখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রায় 90 ভাগ শিক্ষার্থী তারা আমাদের যে রংপুর বিশ্ববিদ্যালয় পুনর্বহালের পক্ষে তারা ভোট দিয়েছে। আর কর্মসূচির ব্যাপারে যে কথাটা সেটি হচ্ছে যে আমরা সকল ধরনের অফিসিয়াল প্রসিডিউর মেনটেন করেছি। সেটি হচ্ছে আমরা স্মারকলিপি প্রদান করেছি, গণস্বাক্ষর আয়োজন করেছি, আমরা মানববন্ধন করেছি, বিক্ষোভ করেছি। আমরা আজকে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই রংপুরের মানুষ তথা দেশবাসীকে আমাদের বার্তাটা আমরা ক্লিয়ার করতে যাচ্ছি। যদি এরপরেও রাষ্ট্র আমাদের এই মতামতকে উপেক্ষা করে তবে আমরা যে কর্মসূচির কথা বললাম অবশ্যই আমরা সেটি পালন করতে বদ্ধপরিকর। আপনারা এই পুনর্বহাল শব্দটির ব্যবহার করবেন এটা আমি আশা করি আপনাদের থেকে।